আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। 1 নম্বর দিয়েছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। প্রথমে কোনটি নৈতিক গুণ? এখানে হলো সত্য কথা বলা হলো নৈতিক গুণ। 2 নম্বর কোনটি মানবিক গুণ? অসহায়কে দান করা হলো মানবিক গুণ। ঘ নম্বর আমরা কিভাবে উদারতা দেখাতে পারি? পরমতা সহিংসতা প্রদর্শন করে আমরা উদারতা দেখাতে পারি। ঘ নম্বর কিভাবে আমরা পরোপকার করতে পারি? অন্ধ ও বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করে। ও নম্বর তুমি দেশপ্রেমকে গুরুত্বপূর্ণ মনে করো কারণ তা দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্ধৃত করে। এরপর 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো হলো ঢ্যাঁস কাজ, সেগুলো হলো ভালো কাজ বা ন্যায় কাজ। তাহলে প্রথমটার উত্তর হবে এটা। 2 নম্বর পিতা মাতা ও বড়দের সঙ্গে ঢ্যাঁস বিনিময় করব, সালাম বিনিময় করব। 2 নম্বরটা হবে সালাম বিনিময় করব। 3 নম্বর মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ঢ্যাঁস করে দিলেন, ক্ষমা করে দিলেন। উত্তর হবে ক্ষমা। পরে ঘ নম্বরের মধ্যে অন্যের উপকার করলে নিজেও ঢ্যাঁস হয়, নিজেরও কল্যাণ হয়। তাহলে এরপরটা ও নম্বর প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা ঢ্যাঁস হব, আমরা মিতব্যয়ী হব। এর পরের টপিক যদি আমরা দেখি 3 নাম্বার বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। আমরা বাম পাশের সাথে ডান পাশেরটা মিল করব, বাম এবং ডান পাশ। প্রথমে ভালো কাজের উদাহরণ হলো সত্য কথা বলা, সৎ কাজ করা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করা। এরপরে 2 নাম্বার উদারতা এমন একটি গুণ যা মানুষের নিঃস্বার্থভাবে অন্যের উপর করতে উৎসাহিত করে। উদারতা হলো এমন একটি গুণ যা মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উৎসাহিত করে। এরপরে ঘ নম্বর কার্যে হাসানা এর মাধ্যমে আমরা ঋণ দিয়ে অভাবী মানুষকে উপকার করতে পারি। কার্যে হাসানা এর মাধ্যমে আমরা ঋণ দিয়ে অভাবী মানুষকে উপকার করতে পারি। ঘ নম্বরে সহপাঠীদের পড়া বোঝাতে সহায়তা করে পরোপকার করা যায়। সহপাঠীদের পড়া বোঝাতে সহায়তা করে পরোপকার করা যায়। এরপরে ও নম্বর দেশপ্রেমের জন্য সব কিছুর উপরে দেশের স্বার্থ ও প্রয়োজনকে। তাহলে এটা হবে দেশপ্রেমের জন্য সব কিছুর উপরে দেশের স্বার্থ ও প্রয়োজনকে প্রাধান্য দেওয়া উচিত। তাহলে এটা হবে এটার সাথে। পরবর্তী 4 নম্বরে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করব। 1 নম্বর অপব্যয় করা মন্দ কাজ, এটা শুদ্ধ। উদার ব্যক্তি নিজের স্বার্থ বড় করে দেখেন, এটা অশুদ্ধ। উদার ব্যক্তিরা এরকম দেখেন না। দান সদকা মানুষের আয়ু বৃদ্ধি করে, এটা হলো শুদ্ধ, আয়ু বৃদ্ধি করে। জ্ঞান বিতরণ করে পরোপকার করা যায় না, এটা অশুদ্ধ, পরোপকার করা যায়। দেশপ্রেমী নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখেন, এটা শুদ্ধ। 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায়? ভালো কাজ হলো সব কাজ আল্লাহ ও মানুষের কাছে প্রশংসনীয় এবং উপকারী। মন্দ কাজ হলো যেসব কাজ ক্ষতিকর, অন্যায় এবং আল্লাহ অসন্তুষ্টির কারণ। 2 নম্বর উদারতা কি? উদারতা হলো অন্যের প্রয়োজনে নিঃস্বার্থভাবে সাহায্য করা এবং নিজের সম্পদ ও সামর্থ্য থেকে দান করা। 3 কিভাবে পরোপকার করা যায়? অসহায় মানুষকে সাহায্য করে, দান সদকা দিয়ে অসুস্থদের সেবা করে এবং বিপদে পাশে দাঁড়িয়ে পরোপকার করা যায়। ঘ নম্বর হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? তিনি মক্কার প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় স্থান। যদি আমার জাতি আমাকে বের করে না দিত তবে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। ও নম্বরে দেশপ্রেমমূলক 2টি কাজের উদাহরণ দাও। দেশের আইন মেনে চলা। 2 নম্বর দেশের সম্পদ রক্ষা করা। 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। 1 উদাহরণ সহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। ভালো কাজ ও মন্দ কাজ মানুষের চরিত্র নির্ধারণ করে। ভালো কাজ হলো যেসব কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং সমাজের উপকার বয়ে আনে, যেমন সত্য কথা বলা, দান করা, নামাজ পড়া, অসহায়দের সাহায্য করা ইত্যাদি। অন্যদিকে মন্দ কাজ হলো যেসব কাজ আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং সমাজের ক্ষতি করে, যেমন মিথ্যা বলা, চুরি করা, অন্যায় করা, মানুষের ক্ষতি করা, এগুলা। ভালো কাজ মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং পরকালে পুরস্কার এনে দেয়। মন্দ কাজ মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং শাস্তির কারণ হয়। উপসংহারে বলা যায় মানুষের উচিত ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা।
পর 2 নম্বরে নবী ও সাহাবীগণের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করো। উদারতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন এবং নিজের সম্পদ অন্যদের মাঝে বিলিয়ে দিতেন। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব সম্পদ দান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দান করেছেন। তারা কখনো দান করতে কৃপণতা করেনি। উদারতা মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি করে। এটি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে দেয়। উপসংহার: নবী ও সাহাবীগণদের মতো উদারতা হলো সমাজের সুখ শান্তি প্রতিষ্ঠা করে। খ নম্বর, দেশপ্রেমে উদ্ধত হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। দেশপ্রেম আমাদের দেশের সম্পদ রক্ষা করতে উদ্ধত করে। প্রাকৃতিক সম্পদ যেমন গাছপালা, নদী, মাটি ও বায়ু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব সম্পদ সংরক্ষণের জন্য গাছ লাগাতে হবে, বন উজাড় বন্ধ করতে হবে এবং পানি অপচয় রোধ করতে হবে। পরিবেশ দূষণ কমাতে হবে এবং নদী নালা পরিষ্কার রাখতে হবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে হবে। এইসব কাজের মাধ্যমে আমরা আমাদের দেশের সম্পদ রক্ষা করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যেতে পারি। উপসংহার: দেশপ্রেম আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘ নম্বর, পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করো। পরিবার: বাবা মাকে কাজে সাহায্য করা, 2 অসুস্থ সদস্যদের সেবা করা, ছোটদের যত্ন করা, প্রয়োজনীয় জিনিস ভাগাভাগি করা। বিদ্যালয়: সহপাঠীদের পড়াশোনায় সাহায্য করা, অসুস্থ বন্ধুর খোঁজ নেওয়া, বিদ্যালয় পরিষ্কার রাখা, শিক্ষকের সম্মান করা। উপসংহার: পরোপকার আমাদের পরিবার ও বিদ্যালয় সৌন্দর্য বৃদ্ধি করে। ও নম্বর, ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্ধত হওয়া গুরুত্বপূর্ণ কেন তা বর্ণনা দাও। ইসলাম দেশপ্রেমকে উৎসাহিত করে। নিজের দেশকে ভালোবাসা ঈমানের একটি অংশ হিসেবে বিবেচিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জন্মভূমি মক্কার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছিলেন। দেশপ্রেম মানুষের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে। এটি দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সাহায্য করে। দেশের আইন মেনে চলা, সম্পদ রক্ষা করা এবং দেশের জন্য কাজ করা, এইসবই দেশপ্রেমের প্রকাশ। ইসলাম আমাদের শেখায় আমরা যেন আমাদের দেশকে ভালোবাসি এবং দেশের কল্যাণে কাজ করি। উপসংহার: দেশপ্রেম মানুষকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তো এভাবে করে তোমরা এই অনুশীলনের সমস্যার সমাধানটিও সুন্দর করে লিখে ফেলতে পারবে। আর পরবর্তী অনুশীলন অথবা অন্য কোনো পৃষ্ঠার প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।